তাহলে মাধ্যমিক 2025 কমপ্লিট, কমপ্লিট বলতে অঙ্ক পরীক্ষাটা কমপ্লিট। দেখি তাহলে আনসারগুলো কিরকম অঙ্কর, অনেকগুলো সিলেবাসের বাইরে থেকে এসছে, সেগুলো বলে দেবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা কি আছে, প্রথম 1 নম্বর কোশ্চেন দেখি কি আছে। এ ইস টু 2 ইকুয়ালস টু বি ইস টু 5। তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে পাবো a/2 ইকুয়ালস টু এটা 2 ইকুয়ালস টু b/5। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো আমরা a/b ইকুয়ালস টু 2/5, তাই তো। বি এর কত পার্সেন্ট বলেছে, তাহলে কি করবো, ডাইরেক্ট গুণ করে দেবো, তাই তো। বি এর কত পার্সেন্ট, মানে বিটা নিচেই আছে, তাহলে কি করবো আমরা 2/5 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 5 20 20 দুগুণে কত হচ্ছে 40। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে 40%। বি এরটা দেখি, দুয়েরটা কি বলেছে, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সাইন থিটা, বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কি করে হয়, এখানে সাইনের একটা কি থাকবে না, একক থাকবে না, সেন্টিমিটার মিটার বা সামথিং কিছু, যাই হোক। বাহুর দৈর্ঘ্য সাইন থিটা 1 এবং ট্যান থিটা হলে ত্রিভুজটি বৃহত্তম কোণের মান কত হবে, 90 ডিগ্রি হবে। এটার মান কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তবে এই অঙ্কটা হয়তো একটু কিরকম কিরকম আছে, কত নাম্বার দিয়ে দিতে পারে। তারপর আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি আছে, 3 নম্বর উদ্যোগক্রমে সাজানো আছে আর এর মধ্যমা বলা আছে 64, তাই তো। আচ্ছা তাহলে কটা সংখ্যা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা কাটি তাহলে একটা করে, জোড় সংখ্যায় আছে। প্রথম দুটো গেল, তারপরে 31 আর 85 গেল, তারপরে 77 আর 46 গেল, তারপরে 52 আর 71 গেল। পড়ে আছে কোনটা, এই দুটো। তাহলে আমরা এই দুটো লিখে নিই, এই দুটো কি কি আছে। আচ্ছা 3 নম্বরটা, আচ্ছা x প্লাস ওয়াই প্লাস 2 বাই 2 ইকুয়ালস টু, আচ্ছা এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু কত বলে দিয়েছে, মানে চৌমুদ্রা কত বলে দিয়েছে 64, তাই তো। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে আমাদের 64। এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 64 সঙ্গে এইটা 64টার উপরে আছে, তাই তো। এটা কি যাবে গুণ হয়ে যাবে, 64 দুগুণে কত হয়ে যাবে 128, 128। তাহলে এখান থেকে কি পাবো আমরা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে 128। এই দুইটা এখানে প্লাস আকারে ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2। তাহলে পাবো কত, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 126 হলো। আচ্ছা 3 নম্বর গেল, তাহলে কত হলো আনসার 126। 4 নম্বর, আচ্ছা 4 নম্বরটা কি আছে, x% সরল সুদে হারে ওয়াই টাকার জেড মাসে, তাহলে দেখি x% না আর মান কত বলেছে, আর বলেছে x%। আচ্ছা আর কি বলেছে, ওয়াই টাকার মানে পি, ওয়াই টাকার মানে পি হয়ে গেল কত ওয়াই। আচ্ছা জেড মাস মানে টি, জেড মাস, জেড তাহলে জেড মাস। আচ্ছা বছর করতে গেলে কি করতে হবে, জেড বাই 12 করে যেতে হবে বছর। তাহলে আমরা জানি কি আই ইকুয়ালস টু কি বার করতে বলেছে, সুদ কত বার করতে বলেছে, মানে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 করতে বলেছে। মানগুলো বসিয়ে দিই, পি এর মান কত ওয়াই, আর এর মান কত এক্স, ইন্টু টি এর মান কত জেড বাই 12, আর ইন্টু কি হয় আমাদের নর্মালি 100 হয়। তাহলে কত হচ্ছে বা পার্সেন্টেজ, এই যে এটা হচ্ছে এক্স পার্সেন্টেজ, পার্সেন্টেজের জন্য কত 100 বসে আমরা, যাই হোক। তাহলে এক্স ওয়াই জেড বাই 1200, এটা হয়ে গেল অ্যান্সার। কোথায় আছে এক্স ওয়াই জেড বাই 1200 হয়ে গেল তাহলে 2 নম্বর। আচ্ছা 3 নম্বরটা দেখি, 3 নম্বর না 5 নম্বরটা, 5 নম্বরটা কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের একটা, তাহলে বৃত্ত এখানে এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস, তাহলে এ বি হয়ে গেল ব্যাস, আর এসি একটি জ্যা, তাহলে এই এসি একটা জ্যা হয়ে গেল, এই জ্যা, এটা মোটামুটি জ্যা হয়ে গেল। এটা জ্যা হয়ে গেল। আচ্ছা এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কি করছে কেন্দ্রে, এই জ্যাটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 60।
এটা 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কত হয়ে যাবে? আমরা জানি এই একটা লাইন মানে কত, 180 হয়। তাহলে এটা যদি 60 হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 120 ডিগ্রি। আচ্ছা, এটুকু আমরা করে রাখলাম। এবার কি বলেছে? এবার বলেছে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলে ও সিবির মান কত? ও ও সি বি এর মান কত? এই মানটা বার করতে বলেছে, তাই তো? ও সি বি, এই মানটা বার করতে বলেছে। এই মানটা কত হবে তাহলে? দেখো, এইটা যদি আমাদের 120 হয়, এটাও ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ, তার মানে এই বাহু দুটো সমান, মানে আমরা বলতে পারি ও বি, এটা হচ্ছে ও বি সমান ও সি। তাহলে কোণ দুটো কি হবে? সমান হবে, মানে ও সি বি সমান কোণ ও বিসি ও বিসি। তাহলে একটা যদি 120 হয়ে যায় তাহলে বাকি কোণ দুটো কত করে হবে? একটা যদি 120 হয়ে যায় তাহলে বাকি কোণ দুটো দেখি। তাহলে 180 মাইনাস, এটাকে ধরলাম এই দুটো হচ্ছে এক্স, তাহলে 180 ইকুয়ালস টু এক্স প্লাস 120। ঠিক আছে, এটা 120 ছিল, তাহলে এটা এক্স প্লাস 120 হলো। তাহলে 180 মাইনাস 120 ইকুয়ালস টু এক্স প্লাস এক্স 2x। তাহলে 60 ইকুয়ালস টু 2x। তাহলে এক্স কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে আমাদের 60, এই এদের 2 দিয়ে কেটে দিচ্ছি, কত হয়ে গেল? 30। তাহলে এক্স এর মান কত হয়েছে? এক্স এর মান হয়ে যাচ্ছে 30। ঠিক আছে, তারপরে তারপরে 6 নম্বরটা কি বলেছে? 6 নম্বরটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, মানে আর সমান, তাই তো? আর সমান, আর এদের আয়তনও সমান। আচ্ছা, আয়তনও যদি সমান হয় তাহলে কিরকম হচ্ছে দেখি। চোঙ আর অর্ধগোলক, তাই তো? তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আমাদের এই চোঙের, এটা হচ্ছে আমাদের চোঙের আয়তন। আর অর্ধগোলকে কি হবে? অর্ধগোলকে কি হবে? বলেছে একটা অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়? একটা অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন আর কিউব হয়। তাহলে আর স্কোয়ার সঙ্গে আর কিউব কাটলে কি হবে? এখানে একটা আর পড়ে থাকবে, তাহলে কি হবে? এখানে এইচ বাই আর ইকুয়ালস টু 2/3। এইচ বাই আর ইকুয়ালস টু 2/3 হলো। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে কি, যে শতকরা। আচ্ছা, শতকরা বার করতে গেলে কি হয়? শতকরা বার করতে গেলে আমাদের কার সাপেক্ষে বলেছে? চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা। আচ্ছা, উচ্চতা চোঙটি অপেক্ষায়, তাই তো? তাহলে আমাদের চোঙটির অপেক্ষা বলেছে এর। আচ্ছা, তাহলে কি করবো? 3, আচ্ছা এটা অনুপাতে আছে, অনুপাত থেকে বার করতে গেলে কি করতে হয়? একটা এক্স দিয়ে গুণ করতে হয়। তাহলে এইচ ইকুয়ালস টু উচ্চতা আর আর ইকুয়ালস টু করতে হবে 3x। তাহলে 3x মাইনাস 2x বাই কার সাপেক্ষে? এই আমাদের উচ্চতার সাপেক্ষে। তাহলে 2x ইন্টু 100। তাহলে 3x থেকে 2x বাদ দিলে কি হবে? শুধু x পড়ে থাকলো, বাই 2x ইন্টু 100 হলো। এই x কেটে গেল, 2 দিয়ে 100 কাটলাম, কত হলো? 50। তাহলে আমাদের হয়ে গেল কত? আমাদের হয়ে গেল 50%। দেখি কোথায় আছে 50%, 50%, এই যে 50% আনসার হলো। তারপর এটা কি বলেছে? দুয়ের গুলো, দুয়ের, এটা তো অনেক বড় অঙ্ক হবে মনে হচ্ছে, এখানে আটবে না। আচ্ছা, এইটাকে মুছে দিচ্ছি আমি, হ্যাঁ এটাকে মুছে দিচ্ছি নাহলে। আচ্ছা, দুয়ের এক একটু বড় কোশ্চেন এটা হবে। এক্স ইকুয়ালস টু, যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা কি বলতে পারি? ডাইরেক্ট করে দিচ্ছি। ডাইরেক্ট যদি আমরা লিখি তাহলে কি হবে? এক্স বাই 4 মাইনাস √3। আচ্ছা, এক্স 4 মাইনাস 3 তো নয়, আমার এক মিনিট। এখান থেকে কি পাবো তাহলে? এখান থেকে পাবো আমরা এক্স বাই 4 মাইনাস √3 ইকুয়ালস টু এক্স বাই তো নয়, এক্স মাইনাস 4/√3 ইকুয়ালস টু 1। তাহলে কত হয়ে যাবে? এক্স ইকুয়ালস টু 1/4 মাইনাস √3। লেখা পড়ছে না কেন? আচ্ছা, এটা হয়ে গেল। একই রকম ভাবে ওয়াই কত আসবে? ওয়াই ইকুয়ালস টু আসবে আমাদের 1/4 প্লাস, ওয়াই ছিল 4 প্লাস, তাহলে ওয়াই 4 প্লাস √3। আচ্ছা, তাহলে এবার কি করবো?
আমাদেরকে বার করতে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি আমরা বার করি তাহলে কি হবে, এটা একটা সূত্র হয়, কি সূত্র, যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে আমাদেরকে এই প্লাসটা বার করতে হবে আর গুণফল বার করতে হবে। তাহলে প্লাসটাকে বার করি, প্লাস মানে এক্স প্লাস ওয়াই। এক্স এর মান কত, এক্স এর মান আমাদের বেরিয়েছে এইটা 1/4 মাইনাস রুট 3 প্লাস ওয়াই এর মান বেরিয়েছে এটা 1/4 প্লাস রুট 3, তাই তো। তাহলে এইটা আর কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। কি করে যোগ করবো আমরা, নিচে এই দুটোর লসাগু 4 মাইনাস রুট 3 ইন্টু 4 প্লাস রুট 3, এটা এখানে এদিকে চলে যাবে 4 প্লাস রুট 3 আর এটা মাঝে প্লাস 4 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে কি পাবো আমরা, উপরটা শুধু যোগ করলে হয়ে যাবে। যোগ করলে কি হবে দেখি, 4 প্লাস রুট 3 প্লাস 4 মাইনাস রুট 3, নিচেটা কি হবে, নিচেটা সূত্রে পড়ে যাবে, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এটা আগে মাইনাস আছে, অসুবিধা নাই, এটাকে ধরলাম 3, এখানে ধরলাম 2, 3 ইন্টু 2 2 ইন্টু 3 একই হয়, মানে এটাকে এদিকে রাখলে কোনো অসুবিধা নাই। আচ্ছা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার। তাহলে রুট 3 কেটে গেল, 4 4 কত হচ্ছে 8, 8/4 16, 16 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, আচ্ছা করে দেখাচ্ছি না, পরে বুঝতে পারবো না। তাহলে 8/16 থেকে 3 বাদ দিলে হচ্ছে 13, এটুকু বোঝা গেছে। আচ্ছা এরপর আমাদের প্লাসের মানটা বেরালো, তাই তো, এক্স প্লাস ওয়াইটা বেরালো, এখন এক্স ইন্টু ওয়াইটা বার করতে হবে, এই যে এক্স ইন্টু ওয়াইটা বার করতে হবে। এত বড় অঙ্ক 1 নম্বরে দেওয়া উচিত, কতটা উচিত কে জানে, তোমরাই বলো কতটা উচিত। আচ্ছা এক্স, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এটা 1/4 মাইনাস রুট 3 ইন্টু ওয়াই এর মান কত 1/4 প্লাস রুট 3। তাহলে এটাও সেই কিছু হচ্ছে, সূত্রে পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে। আচ্ছা a প্লাস বি এ মাইনাস বি সূত্রে কত হবে তাহলে, 4 স্কোয়ার মাইনাস রুট 3 4 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1/16 মাইনাস 3 1/13, 1/13, 1/13, তাই তো 1/13। আচ্ছা এবার মানগুলোকে শুধু বসিয়ে দিই, তাহলে মানগুলোকে বসালে কিরকম হচ্ছে দেখি। এখানে কত আছে, এখানে আছে 8/13 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/13, তাহলে এখানে কত হচ্ছে 64, 8 স্কোয়ার আর 13 স্কোয়ার কত হয় 169, 169 মাইনাস এটা কত হচ্ছে 2/13, তাই তো 2/13। এখানে কি পাচ্ছি আমরা, ডাইরেক্ট করে দেবো, আচ্ছা ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে দেখা হবে আমাদের জায়গা নাই যেহেতু, আমাদের ক্যালকুলেশন তুমি করে নেবা, ক্যালকুলেশন করে নেবা, আমি জাস্ট ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে এখানে হবে আমাদের 38/169, ঠিক আছে, বিয়োগ তো করতেই পারবা, জাস্ট ক্যালকুলেশন করবা 1/169 হবে, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে জায়গা নাই, মুছে দিলাম, হ্যাঁ তোমরা একটু জাস্ট লিখে নিও, আমি মুছে দিলাম। তারপর তারপর হচ্ছে আমাদের এই দুয়েটা কি বলেছে, সাইন স্কোয়ার প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তবে x এর মান কত, দেখি এটা। তাহলে সাইন স্কোয়ার এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 2 আর 2 এর 2, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আছে কত 1, তাহলে এইটাকে রাখছি, এটাকে এদিকে চলে আসছে, তাহলে 2x cos square theta equals to 1 minus sin square theta। তাহলে এটাকে দেখে কিছু মনে হচ্ছে সূত্রের কথা, কি হবে সূত্র, cos square x cos square theta equals to 2x cos square theta, cos square theta কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 2x equals to হচ্ছে 1, x কত হচ্ছে 1/2 হয়ে গেল आंसर। আচ্ছা দুইটা হলো, এবার তিনেরটা কি হয়েছে, তিনেরটা বলেছে যে p প্লাস কিউ সংখ্যার গড় হচ্ছে এত। আচ্ছা যেটুকু দিয়ে আছে ওইটুকু তো করি, তারপরে দেখছি যে p প্লাস কিউ এর গড় কত, এর গড় হচ্ছে আমাদের x, অতএব সমষ্টি কত হবে, তাহলে সমষ্টি হবে আমাদের p প্লাস কিউ ইন্টু x হয়ে গেল। আচ্ছা p এর গড় কত বলেছে, আবার p এর গড় বলে দিয়েছে আমাদেরকে y, তাহলে সমষ্টি কত হবে,
সমষ্টি হবে আমাদের পি ইন্টু ওয়াই হয়ে গেল। আচ্ছা, অবশিষ্ট কিউ এর গড় কত বলেছে? অবশিষ্ট কিউ এর গড় আমরা ধরে নিচ্ছি কত, এ হলো। আচ্ছা, তাহলে এবার এখান থেকে কি পাচ্ছি দেখি আমরা। তাহলে এই যে টোটাল সমষ্টিটা, এই দুটো যোগফলের সঙ্গে তো সমান হবে না? এই সমষ্টিটা যোগফলের সঙ্গে যোগফল, এই যে এটা যোগফল, আর এই যে কিউ সংখ্যার সমষ্টি কত হবে, এখানে কিউ এ ধরে নিলাম, তাহলে এটা আর এটা সমষ্টির সঙ্গে এটা সমান হবে, তাহলে সেটা করে দিই শর্ত অনুসারে বা বাই কন্ডিশন, এটা বাই কন্ডিশন, ঠিক আছে। কি করবো আমরা, এইটাকে সমান করব এটার সঙ্গে, তাহলে এই দুটোর সঙ্গে, তাহলে কত হবে আমাদের পি প্লাস কিউ ইন্টু এক্স ইকুয়ালস টু এটা পি ওয়াই প্লাস এটা কিউ এক্স কিউ এ হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস, আমাদেরকে এ মান বের করতে হবে, মাইনাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ এ। তাহলে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই, এই কিউটা গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে চলে আসলো ইকুয়ালস টু এ, এটা হয়ে যাবে অ্যান্সার। কেমন টাইপের অ্যান্সার দিয়েছে, যাই হোক এটাই অ্যান্সার তোমাদের। তারপর এটা একটি ব্যবসায় পিন্টু অমলের থেকে এত গুণ টাকা নিয়েছিল এবং ডেভিড আমানের থেকে এত গুণ টাকা নিয়েছিল। তাহলে দেখি অমল, পিন্টু আর ডেভিড, তাই তো? তাহলে প্রথমে পিন্টু আর অমলটা দেখি, পিন্টু আর এটা কি আমানটা দেখি। তাহলে পিন্টুকে লিখলাম পি, আমানকে লিখলাম এ। তাহলে আমানের তুলনায় এত গুণ টাকা নিয়েছে, তাই তো? আমানের তুলনায় পিন্টু কত নিয়েছে? আমানের তুলনায় পিন্টু নিয়েছে 1/1/2 গুণ। তাহলে 2 কে দেখ 3/2 ইস্টু 1। তাহলে এখানে কি লিখতে পারি আমি, 3:2 লিখতে পারি, দুইটা ভাগ হিসাবে চলে এদিকে চলে গেল। আচ্ছা, এরপর আবার আমানের সঙ্গে ডেভিড, আমান ইস্টু ডেভিড, দেখি কিরকম নিয়েছে। আবার আমানের তুলনায় ডেভিড কত নিয়েছে? আমানের তুলনায় ডেভিড নিয়েছে 2/1/2, 2/1/2। তাহলে 1:2, 2 2 4 5, 5/2, দুইটা চলে গেল এদিকে। তাহলে কত হচ্ছে এটা, 2:, লেখা হচ্ছে না কেন, 2:5 হলো এটা। তাহলে দেখো আমানের এখানেও 2 আছে, আমানের এখানেও 2 আছে, আবার আমানের এখানেও 2 আছে। তার আমরা এখন লিখতেই পারি যে পি ইস্টু আমান ইস্টু ডেভিড 3:2:5, ঠিক আছে, এই তো হয়ে গেল। আচ্ছা, একটা ঘুরি দিয়েছে না, এখানে বলা হচ্ছে আমান পিন্টু ডেভিড, তাহলে আমান ইস্টু পিন্টু ইস্টু ডেভিড। তাহলে আমানটা 2 আগে লিখি, তারপরে পিন্টু কত হবে 3, তারপর ডেভিডের হবে 5, 2 3 5, এটা হয়ে যাবে আনসার হলো। আচ্ছা, এটা হলো 4 নম্বর। এবার হচ্ছে 5 নম্বর, একটা 5 নম্বরে কি বলেছে দেখি। 5 নম্বর এখানে এটাই হবে আশা করছি। 5 নম্বরে বলেছে যে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক পরস্পরকে কি করবে। আচ্ছা, কিরকম ছবিটা হয় দেখি একটু। একই তলে অবস্থিত দুটি বৃত্ত, একই তলটা একই হবে, দুটি বৃত্ত আঁকলাম। আচ্ছা, এদের স্পর্শক কি হবে, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, আর একটা স্পর্শক কোনটা হবে, এটা একটা স্পর্শক, 3টা স্পর্শক হলো। আচ্ছা, এবার কি বলেছে, 3টি স্পর্শক দুটি পরস্পরকে কি করবে, বহিস্থ ভাবে, দেখো বহিস্থ ভাবে কি করছে, স্পর্শ করছে বা বহিঃস্পর্শ করছে। কি লিখবো এখানে, বহিঃ স্পর্শ বা বহিস্থ ভাবে স্পর্শ করছে, বহিস্থ ভাবে স্পর্শ করে হলো। 5 নম্বর হয়ে গেল। এবার 6 নম্বরটা আশা করছি এখানে হেঁটে যাবে, দেখি। কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নিয়ে যাবে তার আয়তন কত। অর্ধগোলক এরকম, তাই তো? এখান থেকে শঙ্কু এরকম, এই তো হয়েছে। এবার ঠিক আছে। তাহলে এর ব্যাসার্ধটা কি হচ্ছে, ব্যাসার্ধটা সমান হচ্ছে উচ্চতাটা কি হচ্ছে, উচ্চতা এই ব্যাসার্ধের সঙ্গে সমান হচ্ছে। দেখো গোলকের এটা আর
ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা একই হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি আর ইকালস টু এইচ। আচ্ছা, অর্ধগোলাকার শঙ্কু তাই তো, দুটো আয়তন বলেছে, কেটে নিয়ে তার আয়তন, তাহলে আয়তন দুটোকে সমান করে দিই। প্রথমে শঙ্কুর কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের কত, গোলকের হচ্ছে 1/3 পাই আর কিউব। আচ্ছা, এই যে জায়গায় আমি কি লিখবো, আর লিখে দেবো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর সমান 1/3 পাই আর কিউব। তাহলে দুটো কি হয়ে গেল, দুটো সমান হয়ে গেল তো না, পাই আর কিউব হ্যাঁ দুটো সমান হয়ে গেল। তাহলে কত হচ্ছে 1। আচ্ছা, অনুপাত বার করতে বলেছে না, আয়তন সমান করতে বলেছে, তাহলে আয়তন কত হয়েছে, এটাকে যদি অনুপাতও করি আমরা তাহলে ভালো হবে একটু। তাহলে আয়তনের অনুপাত কত হচ্ছে, আমাদের আয়তনের অনুপাত হচ্ছে 1:1, তাই তো। আচ্ছা, হয়ে গেল। এরপর তিনের গুলো। আচ্ছা, তিনের 1। এবার শুনলাম নাকি অনেকগুলো সেট করেছে মাধ্যমিকের, তোমাদের তো সেটার সঙ্গে কার কার মিলছে না একটু বলো তো। তারপর তারপর কি বলেছে, 3-1 বিজয়ের বর্গের সমষ্টি। তাহলে আলফা প্লাস বিটা আগে দেখি কত হয়, আলফা প্লাস বিটা। আচ্ছা, কি বলেছে দেখি, আমাদের আলফা প্লাস বিটা সমান কত, আলফা প্লাস বিটা সমান 1/6। আর এটা কি আছে, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা কত হবে, k/6, তাই তো। এই দুটো এখান থেকে বার করে নিলাম আমরা, এখান থেকে বার করে নিলাম। আচ্ছা, এবার কি বলেছে, এই বীজদ্বয়ের বর্গের সমষ্টি, বীজদ্বয়ের বর্গের সমষ্টি, বীজদ্বয়ের বর্গের সমষ্টি কিরকম হবে দেখি, x² প্লাস y² হয়ে গেল বর্গের সমষ্টি। আচ্ছা, এটা একটা ফর্মুলা হয় না, ফর্মুলা কি হয়, আচ্ছা এক্স না ধরে আলফা করে করি, আলফা আর এখানে হচ্ছে বিটা, ঠিক আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি হয়ে যাবে, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা ইন্টু বিটা। মানগুলা বসাই, এখানে কত আছে 25/36, এখানে কত আছে, এখানে আছে আমাদের আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, মানে কত হবে -1/6, এই যে -1/6 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, আলফা বিটার মান কত আছে k/6। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটা উপরে ইভেন সংখ্যা আছে, স্কোয়ার আছে, ইভেন আছে, ইভেন থাকলে কি হয় এই মাইনাস থাকে না, আর কারণ দুবার গুণ হয়, মাইনাস মাইনাসে সেটা প্লাস হয়ে যায়, জানো তো এটা। তাহলে 1/36 মাইনাস 2k/6 ইকুয়ালস টু 25/36। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হলো 36, 1 মাইনাস 6 6 36 মানে 6 দুগুণে 12, 12k, এখানে হলো 25/36। এই 36 কি হয়ে গেল, কেটে গেল, তাহলে 25 ইকুয়ালস টু 1 মাইনাস 12k। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে 12k ইকুয়ালস টু 25 মাইনাস 1 সমান 12k ইকুয়ালস টু 24। তাহলে এখান থেকে কি পাবো আমরা, কে কত পাবো, মানে এখান থেকে পাবো k ইকুয়ালস টু 24/12 ইকুয়ালস টু কত, 1/2, 1/2 তো না, 12 দুগুণে 24 মানে 2। এখানে একটা মাইনাস ছিল বলে এখানে কি হয়ে যাবে, এখানে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে -2 হয়ে যাবে আনসার, ঠিক আছে। তাহলে 3-1 হলো। এবার 3-2 3-2 কি বলেছে, থিটা 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে সাইন থিটা ছোট হবে সাইন স্কোয়ার থিটা থেকে, দেখা যাক। আচ্ছা, তাহলে এটা কত হলো, এটা আমাদের 2 হলো তাই তো, আর এখানে বলা ছিল 12, তাহলে এটা কি হয়ে গেল, আমাদের ফলস হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের ফলস এফ। আচ্ছা, তারপর একটা দেখি, তারপর এটা কি বলেছে, সাইন থিটা সাইন স্কোয়ার থিটার থেকে কি হবে, ছোট হবে, দেখা যাক। আমরা কি জানি, আমরা জানি সাইন থিটা বা সাইন 30 হচ্ছে, প্রথমে মানটা ধরলাম সাইন 30, আর এখানে সাইন স্কোয়ার 30। আচ্ছা, সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান হচ্ছে 1/2, 1/2 মানে কত 0.50। আবার সাইন স্কোয়ার 30 এর মান কত, সাইন স্কোয়ার 30 এর মান হচ্ছে 1/4, 1/4 মানে কত 0.25, ভাগ করলে পেয়ে যাবা, 1/4 করলে তুমি পেয়ে যাবা। তাহলে কত হচ্ছে
আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 50.50টা 0.25 থেকে কি হচ্ছে বড় হচ্ছে। অতএব আমাদের সাইনের যে মানটা সেটা কি হচ্ছে এই এটা থেকে কি হচ্ছে বেশি হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো ফলস। কারণ এখানে বলেছে এটা ছোট হবে বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বড় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কি এই যে 50টা 0.25 থেকে বড়। আচ্ছা, তারপর এটা সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। না, একদমই না। সংখ্যাগুরু সমান কি হয়? সংখ্যাগুরু সমান 3 ইন্টু মধ্যমা। 3 ইন্টু মধ্যমা এখানে হবে 3 মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। এখানে হবে কত? এখানে হবে 2। তার মানে এটা ফলস, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নাই, অতএব এটা টোটাল নাম্বার পেয়ে যাবা। এটা নাম্বার পেয়ে যাবা তোমরা। তারপর তারপর কি বলেছে? একটি যৌথ, আচ্ছা এটা করতে হবে, তাহলে এটার জন্য নতুন পেজ। আচ্ছা, একটি যৌথ ব্যবসায় কি বলেছে? একটি যৌথ ব্যবসায় দুই বন্ধু এক্স ওয়াই জেড ওয়াই মাসের জন্য এবং অপরজন ওয়াই স্কোয়ার জেড এক্স মাসের জন্য নিয়োজিত করেছিল। তাহলে প্রথম এটা এটা ফার্স্ট, এটা হলো সেকেন্ড। আমরা কি জানি ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে যদি আমরা গুণ করি, টাইম দিয়ে গুণ করলে আমাদের কি বেরিয়ে যায়? আমাদের প্রফিট বেরিয়ে যায়। তাহলে ইনভেস্টমেন্ট কত আছে? এক্স ওয়াই জেড, টাইম কত আছে প্রথমটাতে? ওয়াই ইস টু, এখানে প্রথমটাতে ইনভেস্টমেন্ট কত আছে? ওয়াই স্কোয়ার জেড, আর টাইম কত আছে? সেকেন্ডটাতে টাইম আছে এক্স। তাহলে দেখি কিরকম হচ্ছে প্রফিটটা, কিরকম হচ্ছে। প্রফিট হচ্ছে এক্স ওয়াই ইন্টু ওয়াই, কত হচ্ছে? ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে একটা জেড ইস টু, এখানে কত হচ্ছে তাহলে দেখি? এক্স, এখানে ওয়াই স্কোয়ার আগে থেকে আছে ইন্টু জেড। তাহলে কেটে গেল, কত হলো? 1:1:1 1:1। আর এখানে বলেছে কি? এখানে বলেছে এক্স ইস টু ওয়াই। না, একদমই না। তার মানে কি এটাও ফলস? এটা হচ্ছে ফলস, তাই তো? এটা হচ্ছে ফলস। তারপর 5 নম্বরটা, এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ। তার মানে এটা হলো একটা বৃত্ত চতুর্ভুজ। দেখি বৃত্ত হয় কিনা। বৃত্ত হয়ে গেছে। বৃত্ত চতুর্ভুজ হয়ে গেল, যার যার এ ডি বি সমান এক্স, তাই তো? আচ্ছা, এ ডি বি মানে এখান থেকে ডাক টানতে হবে আমাকে বি পর্যন্ত। এটা হয়ে গেল কত? এক্স। এখানে হয়ে গেল এক্স। আর এ বিডি সমান ওয়াই, তাহলে এটা হয়ে গেল ওয়াই। দিয়ে কি বলেছে? বিসিডি এর মান, বিসিডি মানে এই কোণটার মান, এই কোণটার মান কি এক্স আর ওয়াই যোগফল হবে? তাই হবে। দেখি এটা বার করে দেখি। তাহলে রুট কোণ কোণ বিএডি সমান কি হবে? কোণ বিএডি এই মানটা কি হবে? এই মানটা হবে কত হবে? এখানে এই মানটা তিনটে কোণের মান কত হয়? 180। 180 থেকে যদি আমরা এই দুটো যোগফল বাদ দিই, আমরা এটা পেয়ে যাবো। তাহলে এটা হবে কত? 180 মাইনাস এক্স প্লাস ওয়াই হলো। আচ্ছা, এবার একে বার করতে হবে কি? বিসিডি। আমরা জানি কি একটি বৃত্তচাপ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কত হয়? সম্পূরক হলো 180। তাহলে 180 থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে এটা পেয়ে যাবো। 180 থেকে যদি আমরা এই বিএডি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা দেখি কত হচ্ছে বিসিডি। বিসিডি সমান কত হচ্ছে? 180 মাইনাস এই যে এটা 180 মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে 180 মাইনাস 180 প্লাস এক্স প্লাস ওয়াই। এই 180 180 কেটে গেল, তাহলে কত হলো? এক্স প্লাস ওয়াই। অতএব এতক্ষণে একটা আমরা ট্রু পেলাম, তাই তো? এতক্ষণে একটা আমরা ট্রু পেলাম, এটা ট্রু হলো। তাদের কিছু আবার ফলস হয়েছিল। আচ্ছা, তারপরে এবার হচ্ছে ছয়েরটা তো এখানে আসবে না, অতএব অন্য পেজ। ছয়েরটা 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 একজন আমার ছাত্রী ভুল করে এসছে, সহজ অঙ্ক। তারপর অন্যের শুনে, শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড। তাই যদি হয়, তাহলে দেখি শঙ্কুর আয়তন এক্স, আয়তনকে ভি লিখবো, ভি সমান এক্স, উচ্চতা এইচ, উচ্চতা হচ্ছে এই সমান, উচ্চতা কি বলেছে? ভূমির ক্ষেত্রফল ওয়াই, আর উচ্চতা সমান এই যে কাজটা আমাদের বলেছে জেড। তাহলে দেখি কিরকম হচ্ছে। এক্স বাই ওয়াই জেড, এক্স তাহলে 1/3 বাই আর স্কোয়ার এইচ বাই নিচে কত হচ্ছে? ওয়াই,
ওয়াইটা কি ছিল, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত হয়, ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার ইন্টু জেড। জেড মানে কি রেখেছি আমরা, এইচ। তাহলে এই এক পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকলো, কাট। তাহলে পড়ে থাকলো কত, 1/3, 1/3 হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু এখানে কি বলেছে, শুধু 3 হবে, মানে এটা কি হয়ে গেল, ফলস। এটা হয়ে গেল তাহলে আমাদের ফলস। তার মানে একমাত্র আমাদের এইটা ছিল আমাদের ট্রু, এটা ছিল ট্রু, বাদ বাকি সবগুলোই ফলস হলো। এবার চারের গুলো। চারের প্রথমটা কি বলেছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 27 এবং 16 এবং তাদের প্রথমটির বাহু 9। আচ্ছা, তাহলে প্রথম সেই সূত্রটা মধ্যে পড়বে, প্রথমটির পরিসীমা বাই দ্বিতীয়টির পরিসীমা। প্রথম ত্রিভুজটির পরিসীমা ত্রিভুজের বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইকুয়ালস টু প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, প্রথমটির বাহুর দৈর্ঘ্য বাই দ্বিতীয়টি বাহুর দৈর্ঘ্য। মানগুলো বসাই এবার। প্রথমটার কত আছে, 27 বাই 16, দ্বিতীয়টির ইকুয়ালস টু প্রথমটির বাহুর দৈর্ঘ্য কত আছে, 9 বাই, ধরলাম এটা ওটা জানতে চাইছে মানে এক্স, 9 দিয়ে 27 কেটে দিলাম, তাহলে কত হবে, 3। তাহলে পর্যবেক্ষণ করে নিচ্ছি, 3x সমান কত, 16। তাহলে x এর মান কত হয়ে যাবে, 16/3। 16 জায়গায় 15 দিতে পারতো, কত সুন্দর একটা আনসার আসতো, কেটে যেত 3 দিয়ে 5 হয়ে যেত। এটা করে দেখায় নাকি অঙ্কগুলো। তারপর এবার কি বলেছে, যে একটা বৃত্ত, তার দুটো স্পর্শক পিএস আর পিটি, কিউএস একটি জ্যা যেটা আবার পিটি সমান্তরাল। সমান্তরাল যেটা আমরা এরকম একটা দিয়ে দিই, তীর চিহ্ন টাইপের দিয়ে দিই। আচ্ছা, বার করতে কি বলেছে, এসপিটি বলে দিয়েছে। আর কিউএসটি বার করতে বলেছে, কিউএসটি। আচ্ছা, এই দিকটা বার করতে বলেছে, তাই হলো, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা জানি কি বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক কী হবে, সমান হবে, তাই তো। দুটো স্পর্শক, এই স্পর্শকটা আর এই স্পর্শকটা সমান হবে, তাহলে আমরা লিখতে পারি কি, পিএস ইকুয়ালস টু পিটি। যদি স্পর্শক দুটো সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কী হবে, সমান হবে। ওই যে বিপরীত যে ত্রিভুজ দুটো আছে, সেই ত্রিভুজ দুটো কী হবে, সমান হবে। তাহলে কোণ পিএসটি, ওই পিটির বিপরীত বাহু, আর একটা হচ্ছে এসপিএস এর বিপরীত বাহু কোনটা হচ্ছে পিটিএস, এই দুটো সমান। যদি সমান হয়, এটাকে ধরে নিলাম আমি এক্স। এবার ত্রিভুজটা দেখো, ত্রিভুজ কিউপিএসটি, এই ত্রিভুজটির পিএসটি ত্রিভুজের দুটো বাহু পেয়ে গেছি, আর একটা বাহু দিয়ে আছে 80। তাই তিনটে যোগফল কত হবে, 180। সেই তিনটাকে এবার লিখি, এক্স প্লাস 80 ইকুয়ালস টু 80, 80 ইকুয়ালস টু 180 হলো। তাহলে 2x ইকুয়ালস টু 180 মাইনাস 80 করলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে 2x ইকুয়ালস টু 100, x ইকুয়ালস টু কত হয়ে যাবে, 50। 2 দিয়ে 100 কাটাকাটি করব। আচ্ছা, এবার দেখো, পিটি আবার কিউএস এর সঙ্গে কি আছে, পিটি আবার কিউএস এর সঙ্গে আছে আমাদের সমান্তরাল। সমান্তরাল থাকলে কি হয়, একান্তর কোণ হয়, কারণ জেড সৃষ্টি হয় একটা, তাই তো।
আর যদি একান্তর কোণ হয় তাহলে একান্তর কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে কিউএসটি আর পিটিএস সমান হবে কোণ কিউএসটি ইকুয়ালস টু কোণ পিটিএস বা এসটিপি। আর ইকুয়ালস কত হয়েছে আমাদের 50 হয়ে গেল উত্তর। এটা হবে উত্তর। কী জন্য হলো এটা, একান্তর কোণের জন্য। তারপর 3 নম্বরটা, এবিসিডি আয়তকার যার মধ্যে আছে একটা ও বিন্দু, তাই তো। ওবি সমান 6, ওডি সমান 8 আর ও এ সমান 5 সেন্টিমিটার, হ্যাঁ 5ই ওটা। তাহলে আগে ছবিটা এঁকে নিলাম, এবিসিডি আয়তকার চিত্র যার মাঝে ও একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু বলেছে, যে কোনো জায়গায় দিয়ে দিলাম একটা। আচ্ছা, তারপর ও এ, ও ডি, ও বি, ও সি। সূত্রটা লিখে দিই। সূত্রটা কী আছে, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ওসি স্কোয়ার ইকালস টু ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই যেমন যেমন মান আছে। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা বার করতে বলেছে। ওসি স্কোয়ার বার করতে বলেছে, ওসি স্কোয়ার লিখে দিলাম, প্লাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে এবার ওসি স্কোয়ার বার করতে বলেছি, সবগুলো স্কোয়ারগুলো করে দিই। তাহলে 25, ওসি স্কোয়ার মান 64 প্লাস 6 স্কোয়ার 36। তাহলে 64 প্লাস 36 যোগ করলে কত হচ্ছে 100, আর এদিকে 25। তাহলে ওসি স্কোয়ার সমান 100 মাইনাস 25, বিয়ে করলে কত হবে 75, 75। তাহলে ওসি কত হয়ে যাবে, ওসি হয়ে যাবে √75। এটা হয়ে যাবে অ্যান্সার। এটা তো পর্ষদ অনেকবার ছিল, অনেকবার দিয়েছে, একই সেম। তারপর চারেরটা কি বলেছে, চারেরটা বলেছে যে সাইন থিটা প্লাস 30, থিটা কস সাইন থিটা প্লাস 30, সাইন ইকুয়ালস টু কত, কস 15। কসটাকে কি লিখতে পারি আমরা, 90 মাইনাস 15 লিখতে পারি। কসটাকে সাইন করে, সাইন 90 মাইনাস 15, তাহলে থিটা মাইনাস 30 ইকুয়ালস টু 90 মাইনাস 15। সাইন সাইন কেটে গেল, 90 মাইনাস 15। তাহলে কত হচ্ছে, থিটা 90 মাইনাস 15 করলে কত হচ্ছে 75। তাহলে কত হয়েছে এটা 105। ওইখানে প্লাস ছিল না, আচ্ছা প্লাস ছিল। তাহলে কত হচ্ছে এটা 45। 45 করলে কত হবে, কস থিটা আবার করতে বলেছে, এখানে এটাই যাবে আমার। কস 2 ইন্টু 45 মানে কস 90 হয়ে গেল। কস 90 মান কত 0, আনসার হয়ে গেল কত 0, 0। তারপর কস স্কোয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 2/3, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো। আচ্ছা, এই সেই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মধ্যে একটা সূত্র হয় না, সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই রকমই 4 থাকলে কী হবে, সবগুলোতে একটা করে স্কোয়ার বসে যাবে, সবগুলোতে একটা করে স্কোয়ার বসে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। এখানে কস টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 আছে, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপরটা কি লিখব, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 2/3। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হচ্ছে 1, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম ইকুয়ালস টু 2/3। কস স্কোয়ার থিটাকে আমরা দেখো যেটা বার করতে বলেছি সেটাতে শুধু সাইন আছে, কস নেই। তাহলে কসকে আমরা চেঞ্জ করে দেবো, কী করে চেঞ্জ করবো, সেই সূত্রটাতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ার থিটা কী যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখবো 1 মাইনাস সাইন
স্কোয়ার থিটা মাইনাস আবার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 2/3। তাহলে দুটো সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2/3। তাহলে এটা তো বার করতে পারছি 1 - 2 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তারপর একটি আয়তাকার আয়ত ঘনকের ধারগুলি হচ্ছে এক্স। তাহলে ধার এক্স সমান হচ্ছে কতগুলো 12টি হয়। আচ্ছা তল কত আছে ওয়াই, তল ওয়াই সমান কটা হয় 6টা হয়। এর সর্বনিম্ন মান এটাকে দুইভাবে করব আমি। তাহলে একবার এক্স প্লাস ওয়াই প্লাস এ কী বলেছে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে কত হবে, একটা হবে 25, তাই তো। এই দুটোকে যোগ করে কত হচ্ছে, যোগ করে হচ্ছে 18। 18-এর পরে কী আছে 25ই আছে পূর্ণবর্গ, তাছাড়া তো অন্য কিছু নেই। তাহলে লিখে দিলাম 25। আরেকটা কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু আরেকটা কত হবে 0। 0কে পূর্ণবর্গ, হ্যাঁ 0 পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কোনটা, সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে কী হবে, যে সংখ্যাটা হবে সেটা পূর্ণবর্গ। যে 0কে 0 দিয়ে গুণ করে কী হচ্ছে 0 আসছে, অর্থাৎ 0টা একটা পূর্ণবর্গ। তাহলে 12 + 6 + a = 25। 18 12 + 6 18 প্লাস a ইকুয়ালস টু 25। এ কত হয়ে যাবে তাহলে 25 - 18 সমান a ইকুয়ালস টু 7। ওই দিকে দেখি এক্স প্লাস ওয়াই মানে এগুলো 18, এটা একটু আগে বার করেছিলাম 18। আচ্ছা এখানে করছি 12 + 6 প্লাস a ইকুয়ালস টু 0। এবার 18 লিখতে পারি 12 + 6 18 প্লাস a ইকুয়ালস টু 0। a ইকুয়ালস টু কত হয়ে যাবে -18। এদিকে ছিল এদিকে আসলো মাইনাস হয়ে গেল। তাহলে এই দুটোই হবে অ্যান্সার। আশা করছি দুটোই ঠিক দিবে, দুটোই রাইট দিবে। সর্বনিম্ন বলেছে তো, সর্বনিম্ন মানে a ইকুয়ালস টু -18 হওয়া উচিত, কিন্তু দুটোই ঠিক দেবে, তোমাদের জন্য যথেষ্ট। তারপর দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধ 2:3, উচ্চতা হচ্ছে 5:3। আচ্ছা 2:3 উচ্চতা, তাহলে h1:h2 কত হবে তাহলে 5:3। কী বার করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে প্রথমটি বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয়টি বক্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ফর্মুলা বসে দিচ্ছি 2πr1 × h1/2πr2 × h2। আচ্ছা অনুপাত থেকে বার করতে গেলে জানি এক্স দিয়ে গুণ করতে হয়, কিন্তু করলাম না এখানে কারণ কেটে যাবে সব, সেই জন্য। তাহলে 2πr1 মানে কত 2, h1 মানে কত 5 বাই 2π যেমন ছিল। r1 মানে কত, r1 মানে 3, h1 মানে 3। তাহলে কত হলো এটা 5 × 2 = 10 আর নিচে 3 × 5 = 15। না এটা 3 ছিল দেখি, এটা 3 লেখাটা খারাপ হয়ে গেছে একটু, ওটা 3 হবে। 3 3 কত হয়ে যাচ্ছে তাহলে 9, 15 না, এটা হবে 5 × 10/9। তাহলে এটা হয়ে গেল আনসার। আবার সেই একটা জঘন্য টাইপের আনসার, ভালো করে সংখ্যাগুলো দিতে পারত। যাই হোক তারপরেরটা এবার প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n + 103/3। n এর মান কত 8 নম্বরটা। তাহলে 2n+1 বলেছে তো, তাহলে 2n যুগ্ম প্লাস আবার 1 মানে বিজোড় সংখ্যা হয়ে যাবে, তাহলে তাই তো, অযুগ্ম সংখ্যা হয়ে যাবে। তাহলে অযুগ্ম সংখ্যা হলে আমাদের একটা নিয়ম আছে মধ্যমা বার করার, কি সেটা n+1/2। মধ্যমা
ইকুয়ালস টু এন প্লাস 1/2। মধ্যমা দেখো বলে দিয়েছে কত, এন প্লাস 103/3 এন, এনের মান আমার বলে দিয়েছে দেখো, প্রথমটা এত সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তাই না? প্রথম একটা লিখে দিলাম 2n প্লাস 1, 2n প্লাস 1, আমার প্লাস 1 আছে এদিকে, বাই 2। আচ্ছা, এবার ক্রস করে দিই, পুরোটা যোগ করলে কত হচ্ছে, 2n প্লাস 2/2, 103/3। দুই উপরে দেখো 2 কমন চলে যাবে, তাহলে 2 কমন নিয়েছি, n প্লাস 1/2 ইকুয়ালস টু কত হচ্ছে ওখানে, n প্লাস 103। 2 কেটে গেল, সুবিধা হয়ে যাবে তাহলে অনেক। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে, 3n প্লাস 1 ইকুয়ালস টু n প্লাস 103। এনগুলোকে একদিকে রাখতে হবে এবার, 3n প্লাস 3, এদিকে এনটা প্লাস হয়েছে, এদিকে কী যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 3n থেকে একটা এন বাদ দিলে 2n হয়ে গেল, 103 থেকে 3 বাদ দিলে 100 হয়ে গেল। এবার এদিকে তাহলে 2 দিয়ে কেটে যদি দিই 100কে, তাহলে কত হচ্ছে এখানে, 50 হচ্ছে। আলাদা কাটা দিয়ে করলে বুঝতে পারবে। তাহলে এন এর মান কত হয়ে গেল, এন এর মান হয়ে গেল 50, বুঝতে পেরেছ? তারপর বার্ষিক সরল সুদের হার 55% থেকে কমে 45% হয়ে গেল। যা কী হবে, এবার টাকা কমে যাবে, প্রাপ্য সুদ 250 টাকা কমে গেল বেচারা, তাহলে 250 টাকা সুদ কমে গেল। তাহলে R1 মানে আমাদের রেট অফ ইন্টারেস্ট আলাদা আলাদা দিয়েছে, R1 আর R2 হয়ে গেল, বাদ বাকি যেহেতু সব এক, তাহলে R1 R2 হয়ে গেল 4.5, R1 হচ্ছে 5.5, দুটো আলাদা করে সুদ বাড়াবে। I1 ইকাস টু পি, আর এর মান বসিয়ে দিলাম ইন্টু টি এর মান 1/100। এবার এখানে I2 পি ইন্টু আর এর মান 4.5 ইন্টু 1/100। আচ্ছা, কতটা কমেছে, 250 টাকা কমেছে। তাহলে I1 মাইনাস I2 করলে 250 হয়ে যাবে আমাদের, তাই তো? আচ্ছা, পয়েন্ট উঠালাম, নিচে 100 বসিয়ে দিলাম, এখানেও পয়েন্ট উঠালাম, নিচে 100 বসিয়ে দিলাম, এই যে 100 বসিয়ে 10 বসিয়ে দিলাম, তাহলে 1000 করে হয়ে গেল। তাহলে I1 মাইনাস I2 ইকুয়ালস টু 250, 250 250কে বলে জানো তো? তাহলে এখানে লিখলাম 55p/1000 মাইনাস 45p/1000 ইকুয়ালস টু 250, মানে 250। তাহলে নিচে হর সমান আছে, তাই তো? হর সমান থাকলে কী করে, উপরে যদি বিয়োগ করে দিই, ইকুয়ালস টু 250, 0 0 কেটে দিলাম, তাহলে কত আসলো, পি সমান ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস করে গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেলো, 25,000, নাকি 25,000 আনসার। তারপরটা কত আছে, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2, হ্যাঁ 2, তাহলে 5% দান করেছে, কত ভালো লোক, 5% দান করেছে। তাহলে A/B কত দেওয়া আছে, 3:2। আচ্ছা, ধরে নিলাম যে মোট লাভ হচ্ছে এক্স, কেন, কারণ যেটা বার করতে বলেছে ধরে নিই, মোট লাভ এক্স টাকা, এর 5% দান করে দিয়েছে, তাহলে 5% আমরা দান করে দিচ্ছি, এক্স ইন্টু 5/100, তাহলে 5x/100। আচ্ছা, দান করে দিলে বাকি টাকা কি পড়ে থাকবে, তাহলে বাকি টাকা পড়ে থাকবে, এক্স থেকে বাদ যেতে হবে, এক্স মাইনাস 5x/100, বাদ দিলে কত হবে, ওইদিকে 100 চলে গেল, 100 মাইনাস 5x/100 সমান 95, 95x/100 হলো। আচ্ছা, এবার
কার টাকা বলে দিয়েছে, বি এর টাকা বলে, বি এর লাভ বলে দিয়েছে, তাই তো? তাহলে আমাদেরকে বি বার করতে হবে। তার জন্য কী করতে হবে, অনুপাতের যোগফল বার করতে হবে, সেই আনুপাতিক ভাগাড়ে করবো। অনুপাতের যোগফল করতে হবে 3 + 2, অনুপাতগুলির যোগফল 3 + 2 = 5। আচ্ছা, বি এর বলেছে, তাহলে বি এর কত, 2, বি এর লাভ হবে, বি এর পাবো কত, পাবো 2/5 ইন্টু ওই যে যেটা পড়ে আছে বাকি 95x/100 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু দেখো বলে দিয়েছে 798। 798। আচ্ছা, এক্সের সঙ্গে সবগুলো কী হয়েছে দেখো, গুণ হয়ে আছে, তাই না? এইদিকে যেগুলো গুণ হয়ে থাকে কী হয়ে যাবে, ওইদিকে গেলে উল্টে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, 798 ইন্টু সবগুলো উল্টে যাবে, 100/95 হয়ে যাবে, এটা 100/95 ইন্টু 5/2 হয়ে যাবে, উল্টে যাবে 5/2। বা কাটাকাটি করি, 5 × 95, 2 দিয়ে কাটলাম, 50 গেল 100, আর 19 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 19 কাটি 76, 19 গ্রামটা মুখস্থ আছে তো, থাকা উচিত। 38 হয়ে গেল 42। তাহলে এক্সের মান কত হলো, এক্সের মান হলো 42। তাহলে মোট লাভ 42, এখানে ইন্টু 50 আছে, তাহলে কোনগুলো কত হচ্ছে, 2100 টাকা। তারপর এটা দিয়ে আছে আমাদের, এটা পরশুতে মেলাবার এসছে, মেলাবার ইকুয়ালস টু কে ধরে নিলাম। আচ্ছা, x/2 ইকুয়ালস টু কে, তাহলে এক্স কত হয়ে যাবে 2k, তারপরে y সমান কত হয়ে যাবে 3k, z সমান কত হয়ে যাবে 4k। আর লিখলাম না ওটা, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো তোমরা। বা 3 ইন্টু এক্সের মান বসে এক্স, আচ্ছা লিখে নিই এটাকে, বুঝতে পারবো না নইলে, বাই x - 3y ইকুয়ালস টু কে। সেগুলো মান বসে দিই, এক্সের মান কত 2k, কেউ 2 করে নিতে পরীক্ষায়। আচ্ছা, তারপর 4 ইন্টু ওয়াইয়ের মান কত 3k, প্লাস 8 ইন্টু জেডের মান কত 4k, বাই এক্স প্লাস 3 ইন্টু 3k। উপরেগুলো যোগ করে দিই, বাই নিচেরগুলো যোগ করে দিই, তাহলে উপরে হলো 50k, আর নিচে কত হলো তাহলে 11k, কে কেটে গেল, তাহলে কত হয়ে গেল 50/11। আচ্ছা, উপরে ওই কেটা হবে না, ঠিক আছে, ওটা আলাদা, এটা আলাদা করে দিয়েছে, উপরে বড়টা সমান কে হবে না। আচ্ছা, তারপরে 7, 8, 9, তো 12টা লাস্ট, এক্স সমানুপাতিক √y, y ইকুয়ালস টু a স্কোয়ার, তাহলে x ইকুয়ালস টু 2a হয়, তাহলে x² ইজ টু y এর মান কত, যেমন আছে প্রথমটা সেমন লিখলাম, x সমানুপাতিক √y, y ইকুয়ালস টু a স্কোয়ার। x সমানুপাতিক √y, তাহলে x এর মান কত 2a আছে। আচ্ছা, সমানুপাতিক উঠলে কি হয়, একটা ধ্রুবক বসে, কে ধ্রুবক বসে দিলাম, কে ইন্টু y এর মান কত, y এর মান হচ্ছে স্কোয়ার, স্কোয়ার বসে দিলাম, রুট তার মাথায় স্কোয়ার, তাহলে রুট উঠে যাবে, 2a, এ কেটে গেল, কে এর মান হয়ে গেল 2, তারপর কে এর মান 2 হয়ে গেল। এবার এদিক থেকে এদিকে আবার x ইকুয়ালস টু কে ওয়াই, ওই যে প্রথমটা এখান থেকে আসছে x ইকুয়ালস টু কে ওয়াইটা, আচ্ছা লিখে দিচ্ছি একবার আমি, x ইকুয়ালস টু কে √y, আবার লিখলাম। এবার মানটা বসাচ্ছি, ঠিক আছে, কে এর মানটা বসাবো, x এর মান কত আছে, এদিকে স্কোয়ার, তাহলে রুটটা উঠে গেল, স্কোয়ার করলাম সব দিকে, x এর মান কত আছে, x এর মান আছে 2a, 2a বসিয়ে দিলাম, দুটোর মাথায় স্কোয়ার আছে বলে কি হোল স্কোয়ার হয়ে গেল ওটা, তাহলে 2a স্কোয়ার হয়ে গেলো 4, a স্কোয়ার
এবারে কে স্কোয়ার কে এর মান 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু ওয়াই হলো। আচ্ছা, এবার 4 স্কোয়ার 2 দুগুণে 4 ইন্টু ওয়াই, 4 4 কেটে গেল, ওয়াইয়ের মান কি হলো, ওয়াই হলো এ স্কোয়ার। এরপর মান দুটো বসিয়ে দিই, এক্স স্কোয়ার ইস টু ওয়াই এক্স স্কোয়ারের মান করছে 2 স্কোয়ার, মানে 2 আছে, 2 এর হোল স্কোয়ার হয়ে যাবে, 2 এর হোল স্কোয়ার ইস টু ওয়াইয়ের মান কত বেরোলো এ স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার ইস টু এ স্কোয়ার কেটে গেল, তাহলে হলো কত 4:1। ঠিক আছে, আচ্ছা এটা হলো অ্যান্সার। এরপরে যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, কোনো যদি টপিক করে দেওয়ার হয় আমাকে বলবে, আমি সেটা করে দেবো। ঠিক আছে, আমি নতুন তো ওই জন্য কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছি না, তোমরা যদি বলো সেখান থেকে আমি স্টার্ট করে যাবো। ঠিক আছে, বাই।